অনেকটা ভালো লাগার মধ্যেই ছিলাম। যে জায়গাটার মধ্যে ছিলাম ওই জায়গাটা এমন একটা জায়গা বাবা, পারসের কবি মাওলানা জালালউদ্দিন রুমি উনি ওনার মুসনবী কিতাবের মধ্যে লিখেছেন, এক জামানা সাহাবতে বাউলিয়া বেহেতের সালাতে তাইবেরিয়া। হে মানুষ, মাত্র একটি মুহূর্ত যদি নিম্ন মোহকে ভুলে, জাগতিক জগতের মায়াকে ভুলে আল্লাহ আল্লাহ রাসূল আল্লাহর ওলি আউলিয়ার ধ্যানে কাটাইতে পারো, ইহা 40 বছরের বেরিয়ে ইবাদতের সমন্বয় ইবাদত। এমন একটা জায়গার মধ্যে ছিলাম বাবা, যে যত কাঁধে সে তত পারের বোঝা বাঁধে, যে যতটা কাঁধে সে ততটা পারের বোঝা বাঁধে। এর একটা বাস্তবিক দিক এরকম, আল্লাহ দুজক সৃষ্টি করে ডেকে ডেকে বলেছিল, দুজক পারো কি? তোমার যে ক্ষমতা আমি দিলাম সেই ক্ষমতা দিয়ে তুমি কি করতে পারবা? দুজক ডেকে ডেকে বলেছিল, মালিক তোমার 18,000 কোন কায়নাতের মধ্যে যা কিছু আছে তুমি আমার মধ্যে নিক্ষেপ করো, আমি পুরো ছাড়খাড় করে দেওয়ার মতো শক্তি রাখি। মালিক ডেকে ডেকে বলেছিল, দুজক ভয় পাও না, কাউরে ভয় পাও না। দুজক থর থর করে কাঁপতে কাঁপতে বলেছিল, মালিক ভয় পাই। কাকে ভয় পাও? দুজকে বলেছিল, মালিক তোমার আশে হইয়া, তোমার নামে তোমার হাবিবের প্রেমে তোমার কোন বান্দার চোখের এক ফোঁটা জল যদি নিক্ষেপ করো, তোমার কোন বান্দার চোখের এক ফোঁটা জল যেই বান্দা তোমার প্রেমে, তোমার নামে তোমার হাবিবের প্রেমে বোঝে, নিজের অস্ত্র ধরিয়েছে, সেই এক ফোঁটা অস্ত্র যদি আমি দুজকের মধ্যে নিক্ষেপ করা হয়, আমি দুজকের আগুন জ্বলার ক্ষমতা রাখবো। এমন একটা জায়গার মধ্যে ছিলাম, এই জন্যই বলছি, যে যত কান্দে, কথাটা আমার ভাইও দাঁড়িয়ে বলছে, সে ততটাই পারের বোঝা বাঁধে। বাবা এটা আমরা বলি না, আমাদের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক মাওলানারা এই কথাটা বলে, ভাই যেখানে আমার নবীর সাথে দরুদ হয় কিয়াম হয়, ও ভাই যদি নাও কাঁদো অন্তত একটু কান্নার ভাব ধরে থাকো, তাও তোমার আল্লাহ কবুল করলেও করতে পারে। অত্যন্ত চমৎকার দুইটা গান আমরা শুনেছি। একটা গান শুনলাম, জনমে জনমের দরদি আমি থাকবো তোমার চরণ দাস হয়ে। এই গানের শেষ কথাটা আবার যদি পাঠাও, আমার এই দুর্লভ জনম দিয়ে খাদেমের এই মিনতি তোর কাছে রাখিলাম জানাইয়া, আমি যেন জনমে জনমেই তোর চরণ দাসী হয়ে থাকতে পারি। আমার কাছে দুইটা প্রশ্ন করা হয়েছে, পার্থিব জগৎ একজন গুরু তার ভক্তের কাছ থেকে রহমতের আশা করতে, তার ভক্তের কাছ থেকে রহমত আশা করতে। আমরা একটা কথাই জানি, এই পৃথিবীতে যত ভক্ত আছে এরা সকলেই গুরুর দোয়া দয়া চায়, কিন্তু একজন গুরু তার ভক্তের দোয়া দয়া চাইতেই ভক্তটা কে? আর একটা প্রশ্ন করা হয়েছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওনার নামের আগে হইল খাজা, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। উনি পর্দা মিলে ওনার জানাজাকে পড়াবে, যে ইমামকে দাঁড় করানো হইল, একজন ব্যক্তি রেখে রেখে 3টে প্রশ্ন, 3টে উপদেশ, 3টে ভাব, যেই 3টে ভাবের কথা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেছে, এই 3টে ভাব যার মধ্যে আছে সেই মানুষটাই আজকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জানাজা পড়াইতে পারবে। ইমাম সাহেব বলল, এই 3টে ভাব আমার মধ্যে নাই, আমি ওনার জানাজা পড়াইতে পারবো না, ওনার জানাজাটা পড়াইল কে? অনেক গান করি, গুরু শিষ্য পালা, গুরু ভক্ত পালা, কিন্তু এই আলোচনাগুলো মঞ্চে আসে না। বর্তমান সময়ের বয়ে তীরে খালি কালেমা নিয়ে বইতে দিছে,
খালি কালেমার মধ্যে কি পেয়েছে বুঝি না। তো ভালো লাগছে তার প্রশ্ন শেষের একটা গান শুনছি, বিশ্বাস কইরা জায়গা দিলাম আমার বুকের উপরে আপন কইয়া সব দিছিলাম তোমার। বাবাজি বিশ্বাস যার আছে তার ভরা কোনোদিন মারা যাইতে পারে না। একজন ইমানদার যদি চোরকেও বিশ্বাস করে, চোরও পারে না ইমানদারের দল হরণ করতে। একটা গান আগে শোনাই, আমার এই গানটা বাবাজি তোমার গানের জায়গা থেকে জনমে জনমের দরদি থাকবো তোমার চরণবাসী হয়ে। দয়া দরদ তুই হবে লাইলির প্রেমে মজনু পাগল রে, পাগল হইয়া যা মজনু তাহার নাম লেখছি গইছি তুলে। লাইলির প্রেমে মজনু পাগল রে, মজনু পাগল হইয়া যায় মজনু তাহার নাম লেখছি নদী স্কুলে। বাবাজি ইসলাম ধর্ম তো পুনর্জন্ম মানে না, তো হাসর নাসরটারে মানে। হাসরের মাঠ হবে, আল্লাহ বিচার করবে। লাইলি মজনুর প্রেম কাহিনী যদি কেউ পড়ে থাকেন, দেখেন নিষ্কলঙ্ক ভালোবাসা, যেই প্রেমের মধ্যে কোনো কামের ছোঁয়া নাই, যেই প্রেমের মধ্যে কোনো কামের ছোঁয়া নাই। এই পার্থিব জগতে দুইজন দুইজনকে ভালোবাসছে, কিন্তু কেউ কাউকে কোনোদিন কাছে পাই না। তাদের কি কাছে পাওয়া হবে না? কাল হাসরের মাঠ, দুইজন দুইজনকে পাবে, দুইজন দুইজনের সঙ্গী হয়ে যাবে। ও বাবা, তুমি যদি কোন জনমের জনমের সাথী হইতে চাও, এমন ভাবে ভালোবাসো তোমার ভালোবাসার মধ্যে যেন কোনো শর্ত, কোনো অর্থ, কোনো চাওয়া, কোনো কিছু পাওয়ার আশা না থাকে। এই ভালোবাসাটা এমন হতে হবে। সিগারেট নিজে পুরে আর যিনি পান করে তারা সাবধান করে। সিগারেট নিজে পুরে যিনি পান করে তারে সাবধান করে।
কোনোদিন নিজের স্বাদের চিন্তা করে নাই। যদি এরকম প্রেম এরকম ভালোবাসা তোমার মুর্শিদের সাথে হয়, বাবা জন্ম জন্মেই তোমার মুর্শিদ তোমার হয়েই থাকবে। এসবের লাগিয়া বিড়ি জুলেখায় সারা জীবন কাটাইছিল ইউসুফে সারা জীবন কাটাইছিল ইউসুফের আশা। আমার নবীকে ভালোবাসিয়া রে আমার হুজুরের প্রেমে হয় আমার তো আমার নবীর নামে দান করিল নিজের সৌদা জাগরিত। রশিদ খান হবের আনন্দ জানতো বিবি খাদি যায় ডুব দিয়ে দেখ পাগল মন তুই ভাবের প্রতি। আরবের সবচেয়ে ধনী ব্যক্তি, আরবের সবচেয়ে ধনী ব্যক্তি আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীরে পাওয়ার কারণ তার সমস্ত ধন সম্পদগুলি আমার নবীজির নামে ওয়াকফ করে দিয়েছিলেন। দেওয়া থাকলে পাওয়া আছে বাবা, দেওয়া থাকলে পাওয়া আছে, যার দেওয়া নেই তার পাওয়া নেই। লালন সাইজি বলেছে মুখের কথায় চিড়ে ভেজে না চিনি কিংবা দুধ না হলে গলে পরে সারনি দফা গলে মানে গুরু ভজন তো সহজ নারের মতো। আর গুরু জন্মে জন্মে পাওয়া এটা আরো সহজ না। নিজের অনিত্য নিজের আমিত্ব বলতে যদি কোনো কিছু থাকে মুর্শিদ তোমার না কথাটা মাথায় রেখো। এদেশে হিন্দু মানুষ নাই, এদেশে কীর্তন হয়, দেখবেন যারা লীলা গায় তারা কীর্তনের মধ্যেই ভাবে গায় আমার আমার
পরেই তুমি তোমার বনে গো বিন্দু পাইতে পারো চলে যাবে কলম হবে চলে যাবে কলঙ্ক হবে এই সমাজ কুল আইনা দেবে চলে যাবে কলঙ্ক হবে সমাজ কুলে তোর তাই না হবে চলে যাবে কলঙ্ক রে সমাজ কুলে তোর তাই না হবে চলে যাবে কলঙ্ক হবে কুল দিল কুল পাবানা কুল না দিলে কুল পাবানা কুল না দিলে কুল পাবানা ওরে কুলের কুল মুর্শিদ আমার কুল না দিলে কুল পাবানা ওই কুলের কুল মুর্শিদ আমার কুল না দিলে কুল পাবানা কুল দিয়া কুল ফেরত পাইলে ওই কুল আর ভাগবে না কুল না দিলেও কুল পাবানা দিয়া কুল ফিরত পাইলে কুল কুল দিয়া কুল ফেরত পাইলে ওই কুল আর ভাগবে না কুল না দিলেও কুল পাবানা ও বাবা যদি পারো তুমি তার হয়ে যাও রঞ্জবতী বাবা যেমন একটা গান এরকম আছে না সে যে আমার হোক বা না হোক তো সই আমি যে সই তার হয়েছি দিয়া জাতি ফুল মানে দেহ পান আমি যার চরণে লুটিয়েছি সে আমার হোক বা না হোক সই আমি যে সই তার হয়েছি জগতের সমস্ত ভক্তরা গুরুর দয়া চায় দোয়া চায় একজন গুরু তার ভক্তের দয়া চাইত বাবা গুরু প্রেম সকলেই জানে আমার দয়ালের পিড়িতে কাটা নেই কাটা লাগলে কই সত্যে পাবে ওই প্রেম সকলেই জানে বাবাজি আমরা একটা কথা সকলেই জানি আশাকে রসুন ওয়াইস করুন পাগল যে পাগলটা আমার নবীরে কোনোদিন দেখে নাই ওনার ইতিহাসের এরকম প্রমাণ করে আমার নবীজির জীবনে উনি মাঝে মাঝে ঘর থেকে উঠে যাইতেন উঠে কাবা ঘরের দক্ষিণ পাশে যেয়ে বসে থাকতেন মনটারে খুব ভার করে যায় উনি এক সময় সেই জায়গার থেকে হাসতে হাসতে উঠে আসতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন চিন্তা করে এত রাত্রে নবীজি যায় কোথায় উনি আমার নবীজির পিছু নিলেন যাই দেখে উনি কাবা ঘর থেকে সোজা দক্ষিণ দিকে যাই বসে রয়েছে মুখটারে খুব মলিনী করে বসে আছে এক অবস্থায় উনি হাসতে হাসতে উঠে আসতেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা ওনার আগে আগে ঘরে চলে গেলেন আমার নবীজিও ঘরে গেলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করে আল্লাহর হাবিব আপনি ওইখানে ওইভাবে যে মনটা বার করে দাঁড়াই রইলেন হাসতে হাসতে আবার উঠে আসলেন কেন মনটা বার করে বসে রইলেন কেন আর হাসতে হাসতে উঠে আসলেন কেন
আমার নবীজি বলেছিল আয়েশা আমার একজন পাগল আছে রে থাকে কেরাম সমুদ্রে আমি দেখি নাই কোনদিন আমার পাগল রে আমার এই দুইটা নয়ন মনে আমার পাগল লাইবা মরে আমার পাগল ভালো রে বাসে তার মাথায় আর দেখি তারে পাগল ভালো রে বাসে তার মাথায় আর দেখি তারে পাগল ভালো রে বাসে নামে পাগল ওয়াইস করো রে আমি ভালোবাসি তারে যদি কখনো কষ্ট জাগে আমার অন্তরে আমি চাই আমার দক্ষিণ পাশে থাকি রে বসিয়া যখন দক্ষিণা বাতাস বয় আইসাই উত্তর দিক হইতে যায় দক্ষিণে বসিয়া আমার পাগলের গায়ে লাগা বাতাস রে যখন লাগে আমার গায়ে আমার সকল দুঃখ ভুলিয়া যাই রে তাই তো বৈশাখ থাকি যায় ওই জায়গায় আমার পাগল কেমন আছে আমার পাগল মন গয়া কে বলিয়া দিলে মোরে আমার পাগল কেমন রেলা আমায় কে বলিয়া দিলে মোরে আমার বান্ধব কেমন রেলা উনি বয়স্করণী পাগল একটা ঘটনা কিন্তু অনেক ঘটনা রে বাবা আপনারা জানেন আমার হুজুর পাকের 70 তালি জামা আমার হুজুর পাকের 70 তালি জামা হযরত আলী ভেবেছিলেন আমার নবীজি বলছে মাদিনা এলেমে বাবুহা আমার নবী যদি এলেমের শহর হয় আমি তার দরজা তাহলে জামাটা আমি পাই উসমান গনি ভাবতা বিচিত নুরাইন আমি নবীজির দুইটা মেয়ে বিয়ে করছি জামাটা আমি পাই আমার নবীজি পর্দা নেওয়ার আগে হযরত আলী আর ওসমানকে ডেকে ডেকে বলে তোমরা আমার এই জামাটা নিয়ে কেরাম শহরে যাইব কেরাম শহরে আমার একজন পাগল থাকে ওর নাম ওয়াইসকরণী পাগল আমার জামাটা আমার পাগলকে দিয়ে আমার জামাটা আমার পাগলের গায়ে পড়ে আমার পাগল রে তুই আমার পাগল যেন আমার উন্নতের জন্য দোয়া করে আমার নবীজি মাত্র একজন মানুষের কাছে তার উন্নতের জন্য দোয়া চাইছে এটা ওয়াইসকরণী পাগল আমার নবীজি পর্দা নিলেন হযরত আলী ওসমান গনি জামা নিয়ে চলে গেলেন কেরাম শহরে খুঁজতে খুঁজতে যাই পাগলকে পাইলেন পাগলকে পাওয়ার পর যে দেখে পাগল সেজদায় পড়ে আছে যাই ডাকতেছে ওয়াইসকরণী পাগল আমরা মদিনার থেকে আসছি ওয়াইসকরণী পাগল মাথাটা উঠে কয় তোর নাম উসমান গনি না বলে হ্যাঁ বলে তোর নাম হযরত আলী না বলে হ্যাঁ তোর আমার নবীর একেবারে নিকটের সাহাবী না বলে হ্যাঁ আমার নবীজি যদি উহুদের যুদ্ধে আমার নবীজির দত্ত শহীদ হইল সেই দিন তোরা কোথায় ছিলি কোথায় ছিলি আমার নবীর দন্ত ভাঙলো তোদের দন্ত ভাঙবে নাই কেন তোদের দন্ত একটাও ভাঙবে নাই পাগল তোমার মুখে দাঁত নাই কেন
ওই যখন শুনছিলাম আমার নবীর দাঁত ভাঙছে আমি হাতে পাথর দিয়ে একটা দাঁত ভাঙলাম আমি জানি না আমার দরদের কোন দাঁতটা ভাঙছে আমি এই জন্য ভাঙতে ভাঙতে আমার সমস্ত দাঁত ফেলাই দিছি আমার হুজুরের বা কোন দাঁত ভাঙছে আমি বা কোনটা ভাঙতেছি বুঝা পাই নাই ভাঙতে ভাঙতে সব দাঁত ফেলাই দিছি অলি ওসমান গনি তোরা তো সাথেই ছিলি তোরা তো ভালো হয়েছে ডাক দিয়ে কহ ডাক দিয়ে বলে পাগল হুজুর পাকের গায়ের জামাটা তোমার জন্য পাঠাই দিছে ওয়াজ করলে পাগল চিৎকার দিয়ে কইছিল আমার বন্ধু কেমন আছে তাই কহ হযরত আলী ওসমান গনি পাগলের নাম থেকে কিছুই বলার সাহস পায় নাই যেই পাগল একটা দাঁতের জন্য সমস্ত দাঁত ফেলাই দিছে ওরা যদি বলি আমার হুজুর পাক বিদায় নিয়ে চলে গেছে ও যে কি করবে এটাও জানে আর আল্লাহ জানে ওরা স্তব্ধ হয়ে গেল যখন জামাটা দেওয়া হইল জামাটা হাতে দিয়ে চিৎকার দিয়ে বলছিল আমি জানি আমার বন্ধু নাই আমি জানি আমার বন্ধু নাই আমার বন্ধু যদি থাকতো তাহলে আমার জন্য জামা পাঠিয়ে না আমার বন্ধু থাকলে আমার জন্য জামা পাঠিয়ে
শুইলাছি তোমার মহিমায় পাগলে দয়াল সাদা আর তুই রহিলা কোথায় ওরে দয়া আমার বড় ইয়া ডাকি দয়া রহিলা কোথায় ওরে দয়া আমার বাটা রহিলা কোথায় ওরে দয়া ও দয়াল রে তোমার নৌকা তোমার গুমইটা তুমি জানো জানো রে দয়াল তুমি জানো ও দয়াল রে তোমার নৌকা তোমার বইরা তুমি জানো দয়াল তুমি জানো যদি পারবা করো হেলাল সাল কে করবে পারো রে দয়াল সাল পরনে দান ক্রিয়া ডাকি দয়া রহিলা কোথায় ওরে দয়া আর বড় বিদায় ক্রিয়া ডাকি দয়া রহিলা কোথায় ওরে দয়া তুমি কহিলা হেলাল সালাবাই দেখার কেউ রই লোলা রে সালাম আমার দেখা আলির সাথে কে খেয়ে সোহেল বাবা সবার আইসে রে আমার দেখা কেউ রই লোলা রে সবাই দেশে আমার বন্ধন রে আমার
বাবা যেদিকে চাই এখন শুধুই আন্ধার লাগে রে আমার দেখা কেউ রই লেতারে ওই আমি যেদিকে যাই, ও বাবা, আন্দার লাগে ও আমার দেখা আলুর চাল জেডাল ধরি ও মেলাল সান পাইকা পরি রে আমার বেকার কেউ রই লতারে এভাবে দেখাল করে আমি দেখাল করি আমার কোন ডালে খালেক ভাই ঘর তুলে গানে আমার বেকার কেউ রই লোডারে আমার মনটাতে দুঃখে পয়রা সেই ডালে ধরি আমার দরদ সেই ডালি ভাগ কিয়া ধরি। আমি দুঃখে পড়িয়া সেইটা সেইটা নামে গাইয়া পড়ি দুঃখে পয়রা সেই ডাল ধরি আলিমের চাঁদ সেই ডালি ভাগ কিয়া ধরি। আমার দুঃখ গেল না দুঃখে পয়রা সেইটা তোরি সেটা আমি গাইয়া ওরে বাবা দুঃখে পয়রা সেই ডাল ধরি আলিমে চাঁদ সেই ডাল গাইয়া পড়ি ওরে দুঃখ গেল রাতি এই দুঃখে নরদিয়ার সুখ হইল না রে। আবার দুঃখ গেল রাতি কাছে আমার বাবা নাইল বাবা নাইল ওরে আমার জোরের ভাইসা রিয়া ওরে আমার বাবা রহিল বাবা নাইল বাবা নাইল শহীদুল রে জোরের ভাইসা রিয়া ধীরে হাজার
দারুণ বিধি রে হারানোর যন্ত্রণা সইতে আর পারি না রে আমার রইল না এই দুঃখের তোরা দিয়া কেউ রইল না রে। আমার লোনা আমি একে একে সবই রে গেল আবার আর কি যাইবা আর আছে ডেকে ডেকে বলে পাগল আল্লাহ হাবিব বলছে উম্মতের জন্য একটু দোয়া করার জন্য। কথাটা বলার সঙ্গে সঙ্গে পাগলের কাঁধে একটা ঝোলা। হযরত আলীকে ডেকে ডেকে বলে আলী এই ঝোলাটা ধরো ধরো। আমার বন্ধু যা বলছে তা আমাকে করতে হবে না। সেজদা তো করিয়া চিৎকার দিয়া কয় মালিক মাওলানা আপনার মালিক আমার কাছে না কইয়া কেন দিলা বন্ধু রে জবাব এখন চাই। আমার কাছে না বলিয়া রে বন্ধুরে কেন গেছে লইয়া। আমি পাগলের সারাটা জীবন কাটালাম রে আমার বন্ধু বন্ধু কইয়া। আল্লাহ কয় ওয়াজ করনি পাগল তোমারে জানাই তোমার প্রেমে খুশি হইয়া পুরস্কার দিতে চাই। ওই দিন পাগলা বলে আল্লাহ আমি আপনারে জানাই এই পৃথিবীর যত গোরাজাব আছে মাফ করতে কই মাফ করো সদাই। আল্লাহ দেখে বলেছিল তোর ধানের জায়গাটা যেই
পর্যন্ত যাবে এরিয়া হইয়া ওই পর্যন্ত গোড়া যা পাপ করবো পাগল সেজদাতে পড়িয়া হযরত আলীর কাঁধে ঝোলারে হযরত আলী নিচের দিকে দাবিতে আছিল 100